অস্থির এক সময়ের মধ্য দিয়ে চলছি বোধহয়। কি হচ্ছে, কি হবে, কি হলে ভালো হতো, কিংবা পরিবর্তনের জন্য অপেক্ষা আর অপেক্ষা। একটু সুন্দর পরিবর্তন, সুন্দর একটা সিস্টেম পাওয়ার আকাঙ্ক্ষা। প্রায় এই ধরনের চিন্তাভাবনায় আমার মনে হয় সবারই দিন যাপন চলছে। দিন শেষে শেষটা ভালো হোক, এই প্রত্যাশায় আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি নাজনীন। দূরের বা কাছের সবাই যে যেখান থেকেই দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য রইল সুন্দর এই সকালের শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা। এখন প্রায় প্রতিটা দিনই অবসর। ইভানের স্কুল, কোচিং, সুইমিং সবই অফ যাচ্ছে। হয়তো খুব দ্রুত সব কিছু স্বাভাবিক নিয়মেই ফিরে আসবে। সেটুকু সময়ে বাসায় আছি, অনেকখানি ব্যস্তহীন জীবন নিয়ে। আর জীবনে অন্যান্য কাজে ব্যস্ততা কম থাকলেও কিচেনের ব্যস্ততা একটুও কমে যায়নি। পরিবারের সবাই যখন বাসায় থাকে তখন যেন রান্নাঘর সচল থাকে 24 ঘন্টা। সেই সকাল থেকেই বিভিন্ন পদের রান্না, ধোয়া, মোছা, কাটাকাটি এসবই চলতে থাকে। এখন সকালে ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছিলাম। চিড়া, কলা, দই সবাই পছন্দ করে, সেটা করে নিয়েছিলাম। একটু সুজির হালুয়া, পরোটা করেছি। আর এখন একটু পাকা আমকে কাসুন্দি, মরিচ, লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমের এই সালাডটা সবাই এভাবে খেতে পছন্দ করে। আর একটু নুডলস। আলহামদুলিল্লাহ ব্রেকফাস্ট শেষ করে নিয়েছি সবাই মিলে। টুকিটাকি কেনাকাটার প্রয়োজন ছিল। কিছু মশলা, চিকেন মশলা, বিরিয়ানি মশলা আর কিছু গরম মশলা, এগুলো নিয়েছি। ওয়েস্টার সস, সয়া সস শেষ হয়ে গেছিল। সব কিছু নিয়ে এখন ফিরছি। এক পশলা বৃষ্টি শেষে রাস্তার সব গাছগুলো সবুজ হয়ে ওঠে, পরিষ্কার সবুজ। দেখতে এত ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আমেজে। দুপুর হওয়ার আগ মুহূর্ত। আজ একটু বর্ষা মুখরিত দিন। সবাই মাংস ঝাল খেতে একটু বেশি পছন্দ করে, তাই আমি একটু ঝাল ঝাল করে চিকেন ব্রেস্ট রান্না করছি। কিছু টমেটো কেটে নিয়েছি। আগে পেঁয়াজ মশলা সব তেলে কষিয়ে নিব। একটু রসুন, একটু আদা দিয়ে নিচ্ছি। জিরা বাটা, দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিলাম। মরিচ, গাজর,
গরম মশলা গুঁড়ো, সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনগুলো সব দিয়ে নিলাম। চিকেন ব্রেস্ট ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ঠিক এমন করে সবটুকুই দিয়ে পানি ছাড়া কষিয়ে কষিয়ে রান্না করে নেব। মিডিয়াম আঁচে রান্না করে পরে মৃদু আঁচে দমে দিয়ে রান্নাটা শেষ করব। এখানে আমি একটু পানি ইউজ করব না। চিকেন আমি সবসময় একটু লো ফ্লেমে রান্না করি, এতে মনে হয় চিকেনটা খুব মজার হয়। এটা অবশ্য আমার নিজস্ব অভিমত। শেষে লবণ দিয়ে নিচ্ছি। শুরুতে পেঁয়াজ ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। এই রান্নায় আমি সাধারণত হলুদ ইউজ করি না, হলুদ ছাড়া একটা রান্না। ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। বাস এই তো, দমে বসিয়ে রাখবো একদম লো ফ্লেমে। এখন আমি কাটা মশলায়, আস্ত মশলায় গরুর মাংসটা প্রিপেয়ার করে নিচ্ছি। বাদাম কিশমিশ যদি আমি বাটা দিই, আজ অবশ্য আর বাটা মশলা নেই, তাই একটু এমনিতেই দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি একসাথে। পেঁয়াজ বেরেস্তা, একটু ধনিয়া, মাংসে সাধারণত অনেকে ধনিয়া ইউজ করেন না। সরিষার তেল দিয়ে নিচ্ছি। মাংস মাছ সবগুলো আমার সরিষার তেলে রান্না করতেই ভালো লাগে। কাটা এবং মাখা মশলায় খুব সহজ পদ্ধতিতেই রান্না করে নিচ্ছি। এর মধ্যে আমার চিকেনটা হয়ে আসছে, আর শাকটা অলরেডি রান্না করে নিয়েছি এর মাঝে। এই তো আজকের লাঞ্চ, আলহামদুলিল্লাহ। কলমি শাক। দুপুরের আয়োজনে যে কোনো প্রকার একটা শাক আমি সবসময় রাখার চেষ্টা করি, সবাই খুব পছন্দ করে। কলমি ছাড়াও লাল শাক, পাট শাক, পালং শাক মোটামুটি পছন্দ করে। আর এখন তো শাপলা পাওয়া যায়, সজনে পাওয়া যায়। সজনে শাকটাও মোটামুটি আমাদের বাসায় সবাই পছন্দ করে। পরিবারের সবাইকে নিয়ে সকলেই যেন ভালো থাকুন, এই শুভকামনায় আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।